আসসালামু আলাইকুম। হামজার একটি মাত্র কথায় বরখাস্ত এই হ্যাবেরা। সো এই কোচ জাভিয়ার ক্যাবরেরা তিনি কিনা বাংলাদেশের কোচ হওয়ার আসলে যোগ্যতাই রাখে না। যেখানে হামজা মানের লোক, হামজা যে কোচ ডিজার্ভ করে সেই কোচ আসলে ক্যাবরেরা না। সো এটা আপনাকে অকপটে স্বীকার করতে হবে। যেখানে কিনা হামজার একটি মাত্র কথা কি বলছে সেটা হচ্ছে, প্রথম তো অসন্তুষ্ট এই ম্যানেজমেন্টের উপর হামজা। ওর মন খারাপ দেখলে বোঝায়, ওর প্রোফাইল পিকচার চেঞ্জ করা দেখলে বোঝায় বাংলাদেশের বিএফএফ এর উপরই এক ধরনের ক্ষোভ প্রকাশ করছে যে হামজা চৌধুরী। দেখেন, হামজা চৌধুরীর মন খারাপ হয় এমন কাজ আসলে আমাদের করাটাই ঠিক না। কেননা হামজা চৌধুরী একাই কিন্তু পাল্টে দিয়েছে ফুটবল। আমরা এখন স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ অ্যাটলিস্ট কোনো দেশকে হারাতে পারে ফুটবলে, এবং হামজার দেখা দেখি কিন্তু অনেক ফুটবলার আসছে। তানিল সালিক বলেন, আরো অনেক ফুটবলার আসতেছে, সামিত সোম থেকে শুরু করে অনেক বড় বড় নাম আপনারা হয়তো বা নেক্সট হংকং এর বিপক্ষে দেখতে পারো। ইভেন জুনের ট্রায়ালেও রয়েছে বাংলাদেশে অনেক বড় চমক, গোল কি রয়েছে, সবকিছু মিলিয়ে আমি একটা কথা বলবো, এই প্রবাসী কল্যাণ একটা কথা আছে, সেই প্রবাসী বাদ দেন। আজকের ফ্রান্স দেখতে পাচ্ছেন, এই ফ্রান্স কখনোই ফ্রান্স হতে পারতো না যদি কিনা তারা অন্যান্য দেশের বাইরের কোনো প্লেয়ারদেরকে না আনতো। আপনি অন্যান্য দেশের ক্যামেরুনের প্লেয়ার, আরো অনেক প্লেয়ার, বেনজিমা বলেন, এমবাপে বলেন, চুয়ামেনি বলেন, কান্তে বলেন, সবাই বাইরের প্লেয়ার, এখানে দেশীয় কোনো প্লেয়ার নাই তাদের। সো আমরাও এমনটা যদি হয় তাহলে আমরা দরকার হলে বিদেশ থেকে আমাদের লিগে যারা 5 বছর ধরে খেলতেছে তাদেরকে কিন্তু আমরা নাগরিকত্ব দিতে পারি। সো নাগরিকত্ব যদি দিই তাহলে তারা কিন্তু খেলতে পারে। এখন আপনি কথা বলতে পারেন যে নিজের ব্লাড রক্ত বলে কথা আছে, নিজের ব্লাড রক্ত যদি কথা বলে, আমাকে আপনি বাংলাদেশের রেজাল্টে এনে দেন যে আমরা এশিয়া কাপটা খেলবো। যদি এই নিশ্চিত দিতে পারেন যে এই সব প্লেয়ারদেরকে দিয়ে এশিয়া কাপ খেলা যাবে, তাহলে আমি বলবো যে তাদের ওই বাইরের দেশের প্লেয়ার আমাদের দরকার নাই, আমরা আমাদের ওই ব্লাড দিয়ে খেলাটা খেলে দিতে চাই। তো এই ব্লাড দিয়ে যদি খেলতে চান তাহলে আপনারা ওখানে বড় স্বপ্ন দেখতে পারবেন না। এখন আমাদের স্বপ্ন দেখতে হবে, যেহেতু 5 বছর থাকলে আপনি নাগরিকত্ব পাচ্ছেন, সেহেতু কাতার প্রবাসী, আমাদের কাতার যে প্রবাসী একটা প্লেয়ার আছে, তিনি যদি চান্স পাইতে পারে কাতারে, আমাদের দেশের প্লেয়ার, তাহলে ওরা কেন আমাদের দেশে চান্স পাবে না? শ্রীলঙ্কা দেশ এখন বড় হয়ে যাইতেছে, আমাদেরকে শ্রীলঙ্কা যিনি কিনা র্যাঙ্কিং এ 200 নাম্বার, তারা যদি এরকম ডমিনেট করে খেলতে পারে, তাহলে আমরা কেন এমনটা করতেছি ভাই? এরকম করা যাবে না, আমরা রেজাল্ট চাই। সো আপনি চান কিনা একটু কমেন্ট করে জানাই দেবেন। ধন্যবাদ।